ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হবেন কক্সবাজার থেকে শঙ্কর বড়ুয়া এবং পরবর্তীতে আমরা যাব বাগেরহাটে ইশরাত জাহানের কাছে। শঙ্কর, আপনার কাছে জানতে চাইবো যে কক্সবাজারের সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রভাব আসলে পড়তে শুরু করেছে, উপকূলবাসী কি অবস্থায় আছে, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? শঙ্কর, আপনি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল বিকেল থেকে কিন্তু কক্সবাজারে গুড়ি গুড়ি মাঝারি হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে থেমে থেমে। আর সকাল থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র আমরা দেখেছি স্বাভাবিকের চাইতে সাগর বেশ কিছু উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে এই মুহূর্তে স্বাভাবিকের চাইতে সাগরের ঢেউর উচ্চতা 3 থেকে 4 ফুটের বেশি। আজকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি সমুদ্র উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এই সময় 8 থেকে 10 ফিটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা তারা বলছেন। আর কক্সবাজার সমুদ্র সৈকতে এই ঘূর্ণিঝড়ের এই পরিস্থিতিতে কিন্তু বেশ কিছু পর্যটক ভিড় করেছেন। এইসব পর্যটকদের সাগরে গোসলে নামতে প্রশাসনের পক্ষ থেকে লাইফ গার্ড, টুরিস্ট পুলিশ কিন্তু নিরুৎসাহিত করছেন, অনেককে নিষেধ করছেন। তবে অনেকে নির্দেশনা না মেনে কিন্তু সাগরে গোসলে নামার চেষ্টা করছেন। সেই সঙ্গে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে এলাকা পাহাড় রয়েছে এমন ধরনের এলাকাগুলোতে কিন্তু মাইকিং করা হচ্ছে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে। আর গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। সেই বৈঠকে কক্সবাজারের 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, বেশ কিছু মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্যোগকালীন মুহূর্তে মানুষের খাদ্যের সহায়তার জন্য তারা শুকনো কামার সহ 7.5 শতাধিক মেট্রিক টন সার মজুদ থাকার কথা বলছেন এবং লোকজনকে উপকূলীয় এলাকা থেকে দ্রুত সরিয়ে আনার জন্য তারা যানবাহনের ব্যবস্থা রেখেছেন, এমনটি আমাদের জানিয়েছেন। সেই সঙ্গে যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রের পাশাপাশি সবগুলো হোটেল মোটেলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কক্সবাজার শহরের যে সমস্ত আবাসিক হোটেল রয়েছে সেসব আবাসিক হোটেলগুলোতে দুর্যোগকালীন যাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সেই ধরনের নির্দেশনার কথা তারা বলছেন। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কক্সবাজার টেকনা মেরিন ড্রাইভ সড়কের বেশ কিছু গাছ উপড়ে গেছে। এইসব গাছ সড়কের উপর পড়ায় যানবাহন চলাচল বন্ধ থাকার কথা বলা হচ্ছে। আর কক্সবাজার বিমানবন্দরে কিন্তু সকাল থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। শঙ্কর, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাব বাগেরহাটে ইশরাত জাহানের কাছে। ইশরাত, শুনছিলাম কক্সবাজারের অবস্থা, বাগেরহাটের কি অবস্থা, প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? জি আফরিন, আপনাকে শুরুতেই জানিয়ে দিতে চাই যে আসলে বাগেরহাট একটি দুর্যোগ প্রবণ এলাকা। এটাতে যেমন আপনার যদি আমরা ধরে নিই সিডর, আইলা, ফণি, আমফান প্রতিনিয়তই আসলে বাগেরহাট উপকূলবাসী মোকাবেলা করে আসছে। আর এটাও জানেন যে বাগেরহাটে কিন্তু মোংলা বন্দর, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা পোর্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রশাসন থেকে আসলে ব্যাপক এখানে সতর্কতা অবলম্বন করেছে। যেমন এখানে 359টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে, খাদ্য মজুদ আছে 3500 মেট্রিক টন, এরপরে আপনার টাকা মজুদ আছে প্রায় 5,50,000, সিপিবি প্রস্তুত আছে 32,180 জন, এছাড়া রেড ক্রিসেন্ট এবং মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আর আপনি হয়তো জানবেন ইতিমধ্যেই কিন্তু সাইক্লোন সেন্টার কিছু লোক আসতে শুরু করেছে, কারণ বেলা বাড়ার সাথে সাথেই আসলে আবহাওয়ার যে পরিবর্তন মানুষের আগেও দেখেছে, এখন কিন্তু সেই রূপ কিন্তু মানুষ দেখছে। অর্থাৎ সকালবেলাতেই কিন্তু বেশ রৌদ্র ছিল, তারপর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, আবার মনে করেন দমকা হাওয়া, এবং আপনি জানেন যে যেখানে 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা রয়েছে। আসলে এখন কিন্তু সব নদ নদীগুলো কিন্তু এখন আসলে পানিতে, জোয়ারের পানিতে ভরে গেছে। আর
জি, এবং নৌকা যে ট্রলার গুলো ছিল তারা ইতিমধ্যেই মানে সতর্ক পর্যায়ে এসে তারা স্থানীয় আশ্রয় নিয়েছে এবং আসলে প্রশাসন কন্ট্রোল রুম খুলে প্রতিনিয়তই 9টি উপজেলার সংবাদ তারা নিচ্ছে এবং সিপিবি ও ভলেন্টিয়ার রেড ক্রিসেন্ট প্রশাসন তারা আসলে পর্যবেক্ষণ করছে এবং বেসরকারি সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই আসলে মিটিং চলছে এবং করণীয় সম্পর্কে দিক। ঈশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিরাপদে সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।